আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক বেক্সিমকোটা পুরোটাই তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাক। আমাদের যে এই যে ওয়ার্কার শ্রমিক কর্মকর্তারা যারা আছি, আমরা যেন আমাদের জবটা থাকে, আমরা যেন কর্ম করে খেতে পারি। 1 ফেব্রুয়ারি থেকে কি হবে, কি ঘটতে যাবে, কিভাবে এটা কন্ট্রোল হবে, এই বিষয়ে এই মুহূর্তে আমাদের পক্ষে আসলে কিছুই বলা সম্ভব না। 5ই আগস্টের পর থেকে যেটা আমরা অনুধাবন করতেছি যে সরকার আমাদের প্রতি এত মানে বিরূপ কেন, কি ধরনের, এইটা সম্পূর্ণই রাজনৈতিক একটা ব্যাপার। বা মালিক বেতন দিতে পারছিল না বলে কিন্তু আন্দোলন হচ্ছিল। এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু গভর্নমেন্ট আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই যাতে রাস্তা ব্লকেট না হয়, যাতে জনদুর্ভোগ না বাড়ে, সেই জন্যই কিন্তু গভর্নমেন্ট 5টা মাসের দায়িত্ব নিচ্ছে। আমরা এখন আসছি 5 মাস শেষ আর 7 দিন পর বা 8 দিন পর। এই শেষ হওয়ার পরে আমরা কি করব? সেখানে আপনাদের মানবিক সহযোগিতা, আপনাদের সমর্থন, আপনাদের প্রচারণায় পারে আমাদেরকে এই সংকট থেকে উদ্ধার করতে। এটা খুব সুন্দর প্রশ্ন করছেন যে আমরা কিন্তু বললাম যে আমরা একদম শান্তিপূর্ণভাবে এই পর্যন্ত আসছি। আমাদের টকশো হওয়ার কথা, আমাদের ব্রিফিং হয়ে গেছে, আমরা এটাও যাব, খোলা চিঠিতেও যাব, কিন্তু এগুলি সব কিছুই কিন্তু জাস্ট মানুষের সচেতনতা বাড়ানোর জন্য এবং আমাদের দৃষ্টি আকর্ষণের জন্য করতেছি। এখন এরপরে আমাদের কিছু হাতে কিছু থাকবে কিনা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ আমরা আমাদের ম্যানেজমেন্ট ওয়ার্কারদের সাথে পাশে থেকে আমাদের দাবি দেওয়াগুলো শান্তিপূর্ণভাবে সব জায়গায় উপস্থাপনের চেষ্টা করছি। দৃশ্যমান কোনো অগ্রগতি আমাদের চোখের সামনে নাই এবং ওয়ার্কাররা আরও হিডেন অবস্থায় আছে। তা আমাদের পিছনে যারা বা আরও পিছনে যারা আছে তারা কিছুই জানে না যতটুকু আমরা জানি। আমাদের সামনে দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখছি না। আমাদের মালিক পক্ষের যারা প্রতিনিধিত্ব করছেন তারাও বলতেছে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যেন সেই, আমি এটা বলবো না, রাজনৈতিক পরিস্থিতি ভালো না। যাই হোক, আমরা আলোচনা চালিয়ে যেতে যেতে মাস শেষ হয়ে যাচ্ছে। 1 ফেব্রুয়ারি থেকে কি হবে, কি ঘটতে যাবে, কিভাবে এটা কন্ট্রোল হবে, এই বিষয়ে এই মুহূর্তে আমাদের পক্ষে আসলে কিছুই বলা সম্ভব না। শুধু সহযোগিতা চাই আমরা, সরকারের হস্তক্ষেপ চাই। সরকার আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক বেক্সিমকোটা পুরোটাই তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাক। আমাদের যে এই যে ওয়ার্কার শ্রমিক কর্মকর্তারা যারা আছি, আমরা যেন আমাদের জবটা থাকে, আমরা যেন কর্ম করে খেতে পারি, এই দাবিটাই শুধু তারা সরকারের কাছে আমরা করতেছি। আমরা গ্যারান্টি এতটুকু দিতে পারি যে আমরা এখন এই টাকা তছরূপ হবে না, আয় থেকে দায় সুদ হবে এবং বাদ বাকি টাকা গভর্নমেন্ট নিয়মিতভাবে পরিশোধ করার একটা সুযোগ পাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।